আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আমি আবার লাইভে আসলাম। আপনারা জানেন যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং নদী সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর আমাদের দেশে জাতীয় নদী দিবস পালন করা হয়, অর্থাৎ ন্যাশনাল রিভার্স ডে। তো ন্যাশনাল রিভার ডে কে উল্লেখ করে সামনে রেখে আজকে আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি, নদীকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, সেটাকে সামনে রেখে আমরা এই মুহূর্তে আসলাম মেঘনা নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা নদীর আশপাশের কি অবস্থা। শুধুমাত্র যত্নের অভাবে আমাদের নদীগুলা তার যেই রূপ, সে রূপ হারিয়ে ফেলছে। তো আমরা আগামীকাল জাতীয় নদী দিবস অর্থাৎ 23শে মে, এই জাতীয় নদী দিবসকে সামনে রেখে আমরা সকলে দেশবাসী যারা আমার লাইভ দেখছেন এবং আমার ফেসবুক বন্ধুরা যারা আমার লাইভ দেখছেন, আমি সকলকে অনুরোধ করব যে নদী দিবসকে সামনে রেখে আমাদের একটা প্রতিজ্ঞা হবে যে আমরা চেষ্টা করব নদীর যত্ন নেওয়ার জন্য, নদীর সংরক্ষণ করার জন্য। আমরা নদীতে কোনো প্লাস্টিক জাতীয় কোনো বস্তু ফেলবো না। আর বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, আপনারা দারুণ দারুণ কিছু উদ্যোগ নিয়েছেন। নদী নালা, খাল, বিল, ঝিল উদ্ধারের পাশাপাশি খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, সেটাকে আমরা আগামী বাংলাদেশের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং পাশাপাশি আমি বলবো যে সারা বাংলাদেশে এই নদী দিবসকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি করবেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, নদীর পাড়ে যারা বসবাস করি, তারা কিন্তু নদীকে নষ্ট করে না। নদীকে নষ্ট করে হলো নদীর থেকে দূর দূরান্ত থেকে যারা নদীর পাড়ে আসে তারাই এটাকে নষ্ট করে যায়। আর বিশেষ করে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে আমি বলবো যে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং বর্তমান সরকারে যারা দায়িত্বে আছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি মহোদয় আছেন, তাদেরকে আমি বলবো যে নদী দিবসটা শুধুমাত্র আমাদের পালন করলে হবে না, এটাকে আমাদের সঠিক মতো বাস্তবায়ন করতে হবে। আর আমরা যদি বাস্তবায়ন না করি, একটা সময় আমরা এই প্রকৃতি থেকে যে ফিডব্যাকটা পাবো সেটা হয়তো আমরা সহ্য করতে পারবো না। আমাদের যে আগামী জেনারেশনটা, সেই জেনারেশনটা ভালোভাবে গড়ে উঠবে না, স্বাস্থ্যকরভাবে গড়ে উঠবে না। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি সকলকে নদী দিবসের শুভেচ্ছা জানাই। আর আমি অত্যন্ত ভাগ্যবান যে আজকের এই সুন্দর একটি দিনে আমি মেঘনা নদীর তীরে উপস্থিত হতে পেরেছি। এবং এই মেঘনা নদীতে এসে আমার যেমন ভালো লাগছে, তেমন খুব খারাপ লাগছে যে মেঘনা নদীর পাশেই চর জেগে উঠেছে। এটাকে আসলে সংরক্ষণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে। তাই একসময় কিন্তু আমরা বলতাম তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। সেই মেঘনার পাড়ে আমি উপস্থিত হয়েছি এবং আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি নদীমাতৃক দেশ বাংলাদেশ। পড়তে খুব ভালো লাগতো এবং নদীর উপর দিয়ে আমি আমাদের গ্রামে যেতাম। আজকে সেই নদীর অস্তিত্ব নেই বললেই চলে। আর নদীমাতৃক দেশ বাংলাদেশ আমি তেমন কাউকে এখন আর বলতে শুনি না। তা আমি চাই আমরা সে আগের অবস্থায় ফিরে আসি, আমরা নদীর যত্ন নিব। এবং আজকের দিনের প্রতিজ্ঞা আমাদের একটাই থাকবে যে আমরা যত্রতত্র ময়লা ফেলবো না, নদীতে প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য ফেলবো না, আমরা নদীর যত্ন নিব। এবং জাতীয় নদী দিবস যে শুধু পালন করব তা না, নদীর প্রতি আমাদের একটা কমিটমেন্ট থাকবে যে আমরা নদীকে আর নষ্ট করব না এবং নদীকে তার আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সকলে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।